বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সুমাবাসে আয়োজিত আজকের এই মাদক এবং অসামাজিক, এখানে লেখা হচ্ছে প্রতিরোধের প্রতিবাদ সভা। আসলে এখন প্রতিরোধের সময় নয়, এখন এটি নির্মূলের সময়। আমাদেরকে অবশ্যই দক্ষিণ সুমা থেকে মাদক এবং অসামাজিক কাজ নির্মূল করতে হবে। প্রতিরোধের সময় আমার মনে হয় শেষ হয়ে গেছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী জনাব রফিকুল হক চাচা, মঞ্চে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সভাপতি, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসিম হোসেন, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ভাই, মঞ্চে উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ সুরমা উপজেলা শাখা সংগ্রামী সভাপতি এবং সিলেট জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি শাহাবুদ্দিন চাচা সহ আজকে এই অনুষ্ঠানে যারা মঞ্চে বসে আছেন সম্মানিত দক্ষিণ সুরমার মুরব্বিয়ানগণ, যারা আমার সামনে বসে আছেন মুরব্বিয়ানগণ এবং যুব সমাজ ছাত্র সমাজের বাইরে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং রক্তিম শুভেচ্ছা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে অত্যন্ত দুঃখের সাথে বা অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হচ্ছে, প্রতিটি সরকার বা সরকারের পরবর্তী সময়ে এই মাদক কারবারি যারা আছেন, আমাদের মতো রাজনৈতিক কর্মীদের ছত্রছায়ায় কিন্তু মাদক সেবীরা বা মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে। এই কথাটা অত্যন্ত সত্য, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য এটি অপ্রিয় একটা কথা হলেও এটা সত্য। যারা সরকারের দলে থাকেন, যারা রাজনীতির সাথে খুব শক্তভাবে জড়িত, তাদের ছত্রছায়ায় বা প্রশাসনের কিছু অসাধু, যেটি মকসুদ ভাই বলেছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যুগ সাজে কিন্তু মাদক কারবারিরা মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা কখনোই স্থানীয় কোনো মানুষ হয় না। সাধারণত দেখা যায় কোনো বস্তির একটা ছেলে বা বাইরে থেকে এসেছে এরকম কোনো ছেলে বা ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত হয় এবং সেই মাদক ব্যবসায়ীদেরকে আমাদের সমাজের কেউ না কেউ বা আমাদের মধ্যে কেউ না কেউ তাকে আমরা সহযোগিতা করি। আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আজকে এই দক্ষিণ সুরমা, বিশেষ করে 25, 26, 27 সহ দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে মাদকে যেভাবে বিস্তার করেছে, আসলে সেটি উদ্বেগজনক। আজকে এখানে মহানগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ আছেন, দক্ষিণ সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, এই এলাকার এমপি, তিনি দক্ষিণ সুরমার একজন সন্তান। আমি আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে অনুরোধ করব, তারা যেন আগামী শনিবারে বোধহয় মুক্তাদির ভাই সিলেটে আসছেন, ওনার একটি আইন শৃঙ্খলা কমিটি সভা রয়েছে আমার জানা মতে সার্কিট হাউসে, আমরা যেন ওনাদের মাধ্যমে আমাদের দক্ষিণ সুরমার কিছু প্রবীণ মুরব্বীদের ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন এবং এই যে আমাদের যে উদ্যোগ, এই দক্ষিণ সুরমাবাসীর যে উদ্যোগ, সেটি তাকে তুলে ধরার জন্য এবং আমাদের এখান থেকে যে দাবি দাবাগুলো আসবে আমাদের মুরব্বিয়ানগণ মুক্তাদির ভাইয়ের সামনে তুলে ধরবেন। আমার বিশ্বাস মুক্তাদির ভাই তার নির্বাচনী জনসভায়, প্রতিটি জনসভায় এই মাদকের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন, এই অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন, তীর জুয়ার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। আমি বিশ্বাস করি তিনি দক্ষিণ সুরমাবাসীর সাথে একাত্মতা পোষণ করে দক্ষিণ সুরমাবাসীর সাথে এক হয়ে তিনি এই মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তার সাথে তারই সারথি হবেন, এটি আমার মনের দৃঢ় বিশ্বাস। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এই মাদক এবং অসামাজিক কাজকে আজকে শুধু আইনের মাধ্যমে নয়, সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকে যারা আমাদের এলাকায় মাদক সেবীরা, আজকে আমার দক্ষিণ সুরমার ওসির সাথে একটি বিষয়ে কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে মাদকের মামলাটা এমন একটা মামলা, যদি আপনি তাকে রিকভারি সহকারে ধরতে না পারেন তাহলে কিন্তু তাকে ধরা যায় না, তার সাথে মাদক থাকতে হয়, তাই তখন তাকে ধরা যায়। ধরার পরে একটি সমস্যা হচ্ছে, এখানে আরেকজন ভাই বলে গেছেন, ধরার পরে যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে আমরা তখন যারা স্থানীয় বাসিন্দারা আছি, আমরা আমাদের বিভিন্ন অজুহাতে, কাজের অজুহাতে সেই সব মামলা সাক্ষী দিতে যাই না, তখন সেই মাদক ব্যবসায়ী সহজেই কোর্ট থেকে ছাড়া পায়, কারণ তখন তার বিরুদ্ধে কেউ সাক্ষী তখন আদালত খুঁজে পায় না।
তাই আমাদের আজকে এখান থেকে শপথ নিতে হবে, আমাদের মাদককে শুধু প্রশাসনিকভাবে নয়, সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা যে এলাকার, সে আমার ভাই, সে আমার ভাতিজা, সে আমার বন্ধু, যেই হোক না কেন, তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। তাহলেই এই মাদকের বিরুদ্ধে জয় পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা আমাদেরকে দাওয়াত করেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং ভবিষ্যতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মাদক এবং অসামাজিক কাজের বিরুদ্ধে প্রত্যেকটি পদক্ষেপে আপনাদের পিছনে, আপনাদের সহযাত্রী হয়ে, আপনাদের ভাই ভাতিজা হিসাবে আমাদেরকে পাশে পাবেন। আমি এই সমাজের একজন আপনাদের ছোট ভাই হিসাবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।